সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনার শীর্ষে থাকা মেজর ডালিম ও তার স্ত্রী সম্পর্কে জানব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেজর ডালিমের পুরো নাম হলো শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে সবথেকে বেশি পরিচিত। বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত বিতর্কিত একটি চরিত্রের অধিকারী ছিলেন। মেজর ডালিম 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যার সঙ্গে জড়িত থাকার জন্য তিনি সবথেকে বেশি পরিচিত। এই ঘটনায় তার ভূমিকা এবং পরবর্তী জীবনের ঘটনাগুলি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। মেজর ডালিম প্রথমে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিলেও 1971 সালে তিনি পাকিস্তান থেকে ভারতে পালিয়ে আসেন। এরপর তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। মেজর ডালিম সামরিক ক্যারিয়ার ভালোভাবেই চলছিল এবং তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পদের দায়িত্ব পালন করেছেন। তবে জানা গিয়েছে মেজর ডালিম বউ পাগল ছিল। তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন। তবে জানা যায় মেজর ডালিমের বউকে তুলে নিয়ে গিয়ে শেখ কামাল ধর্ষণ করেছিল, যার কারণে 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের বাসভবনে এক রক্তক্ষয়ী হত্যাকাণ্ড ঘটে গিয়েছে, যেখানে মেজর ডালিম সহ কিছু সেনা কর্মকর্তা এবং হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত ছিল। এই হত্যাকাণ্ডে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা নিহত হয়। কিন্তু আসলেই কি মেজর ডালিম তার বউকে তুলে নিয়ে যাওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করেছিল? চলুন এবার আমরা আসল সত্যি ঘটনা জেনে আসি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন তথ্যের অনুসারে জানা যায় শেখ কামাল মেজর ডালিমের বউকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। যদিও এই বিষয় নিয়ে নানা তর্ক এবং বিতর্ক রয়েছে। মেজর ডালিমের স্ত্রীর নাম নিম্মি চৌধুরী। তৎকালীন সময়ে খুবই সুন্দরী এবং লাবণ্যময়ী ছিলেন মেজর ডালিমের স্ত্রী। মেজর ডালিমের স্ত্রী 2005 সালে মারা গিয়েছে। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। তো বন্ধুরা, মেজর ডালিমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।